মা, তুই তো আমার হাতে হাতে একটা কাজ করে দিতে পারিস। একা কত কাজ করবো বল না। তুই সবসময় খালি কলেজে যাস, ঘুরিস ফিরিস, মায়ের কথা কি চিন্তা হয় না তোর? উফ, দেখো তো মা, আমি হচ্ছি মডার্ন, আমার এখন রূপচর্চা করাই কাজ। আর তুমি এই বাড়ির বউ, আর তুমি এখন বয়স্ক, তোমারই কাজ করার দরকার, ঠিক আছে? আমার এখন ঘোরাফেরা করার বয়স। ও, তোর এখন ঘোরাফেরা করার বয়স? তুই যখন বিয়ে করবি তখন সব সংসারের কাজ করতে হবে, তখন ভালো হবে। দেখো মা, আমি না খুব টায়ার্ড, তুমি এখন আমার মাথা ঘামিও না। আর কিছু বললে আমি বাড়ি থেকে চলে যাব। আগে আমি তোকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিলাম, কত কষ্ট করে আমি তোকে গর্ভে রেখেছি, তোকে জন্ম দিয়েছি, আর তুই এখন এইসব বলবি? হ্যাঁ, কারণ তো তুই বড় হয়ে গেছিস। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, আমি এখন বড় হয়ে গেছি। এখন আমি আমার ইচ্ছায় চলবো, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কাজ করতে করতে। তুই রোজ রোজ দেরিতে ঘুম থেকে উঠিস 12টার সময়, আর কত কাজ করিস দিনে। ছোটোখাটো কাজ একটু হাতে হাতে না হলে করে দিবি? সত্যি? থাক থাক, আর বলতে হবে না, আমি ছোটোখাটো কাজ করে দেবো, আস্তে আস্তে বড় বড় কাজ আমাকে দিয়ে করাবে। আর শোনো, এরপর থেকে আমাকে যেন কাজ না বলো। আর শোনো, তুমি নিজে থেকে কাজ করবে। আর বাড়িতে তো সবই রয়েছে, অনেক সুবিধা রয়েছে, ওয়াশিং মেশিন, কাপড় কাচার অসুবিধা নেই তোমার। আর এত কি তোমার অসুবিধা? সত্যি মা, এখন ছোট থেকে মানুষ করেছো, এখন তো বলবেই মানুষ করেছো কেন আমাকে। তোর মতো মেয়েকে কেন আমি গর্বে নিলাম, এখন বড় হয়ে গেছে, যা ইচ্ছা নাই তাই বলছিস। সত্যি, আমার যখন হার্ট অ্যাটাক এসে যাবে তখন তোর না ভালো হবে, বুঝেছিস? আমার লাশ দাফন করতেও তো তুই যাবি না মনে হচ্ছে। তুই তো বাড়ির মধ্যে সবসময় ফোন মোবাইল এইসবই দেখবি। আমি তো মারা গেলে তোর তো ভালোই হয়। কি আর বলবো, তুই তো একটা অবাধ্য মেয়ে, আমার মেয়ে বলছি কি, তুই শত্রু, শত্রু আমার। চলে যা আমার বাড়ি থেকে, তোর বাবা আসলে আমি সব কিছু বলবো, সব। এখন তুই খুব পাল্টে গেছো, আমি আর এক মুহূর্তে তোকে দেখতে চাই না। চলে যা আমার বাড়ি থেকে। দয়া করে তুমি আমাকে স্বস্তি দাও মা, অনেক বলেছো তুমি, অনেক বকেছো, আর নয়। হ্যাঁ, আমি এই বাড়ি থেকে চলে যাব, আমার কোনো অসুবিধা নেই। আমি এই বাড়িতে থাকলে না আমার খুব কষ্ট হয় মা, এর থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাব।